বলো বন্দে মাতরম বলো মনু। এই দেখো এই দেখো, ভালো করে এমনি করে ধরতে হয়, এমনি করে ধরতে হয়, এমনি করে নাও। হ্যাঁ, সুপ্রভাত। স্মৃতির ভালোবাসার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। এতক্ষণ দেখলেন তো নাতনি বন্দে মাতরম করছিল। বন্দে মাতরম পতাকা উত্তোলন করার পর ঘুম পেয়ে গেছে। ওর মা ঘুম পাড়িয়েছে, জামা প্যান্ট খুলে দিয়েছে, প্রচণ্ড গরম তো সেই কারণে এবার ঘুমাবে। আমার সোনার একটা নতুন জামা দেখাই আপনাদের, যেটা পরে ওর বার্থডে সেলিব্রেশন হবে। এই দেখুন সেই জামাটা একটু বড় বড়। আসলে আমার সোনা খুব রোগা তো সেই কারণে যে জামাই কিনি না কেন ওর বড় বড়ই হয়। জামাটা খুব সুন্দর। চলুন রান্নাঘরের দিকে যাই। এই দেখুন আমার বেয়ান কাটাকুটি করছে। সোনার জন্যে 7 রকমের ভাজা করব। এখানে 3 রকমের, এটা একটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, ওই কড়াইয়ে চাপানো আছে পটল ভাজা, আর এই দেখুন মাছ এনেছে। মাছ তো শুভ জিনিস করতেই হবে, মাছের ঝোল হবে আর একটু মাংসও হবে। আর যেহেতু জন্মদিন একটা বড় মাছের মাথা এনেছে, ওটা সোনাকে রান্না করে দেবো বাটিতে। আর এদিকে আমার আরও সব কাটাকুটি আছে। এই দেখুন কুমড়ো ফুলের বড়া হবে, ওইদিকে গাজর কাটা আছে, এদিকে ক্যাপসিকাম কাটা আছে, বিনস কাটা আছে। এটা হচ্ছে মাংসর আলু। ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলো হচ্ছে রাইস হবে একটু। এই যে রাইসের সব জোগাড়, অল্প করে রাইস করব, ভাতও হবে আবার রাইসও হবে। আর এটা পায়েসটা হয়ে গেছে। পায়েসটা প্রথমেই করেছি, স্নান টান করে পুজো দিয়ে আগেও পায়েসটা করেছি। এই দেখুন আমার মাংসটা হয়ে গেছে। এটা অনেকক্ষণ পর আবার দেখাচ্ছি আপনাদের। ওটা ডাল, এই ভাজাগুলো, এটা হচ্ছে রাইস, আর এই পাশে আছে ভাজাভুজি আরও অনেকগুলো। সোনাকে সাজিয়ে দেবো সুন্দর করে একটা। আর এটা হচ্ছে মাছের ঝোলটা, এটা আমরা চাটনি বানিয়েছি। একটু চাটনি না করলে কেমন লাগে, আমরা দিয়েই বানিয়েছি। এখনকার টমাটো একদম সেদ্ধ হতে চায় না। দেখুন লুচি, পাঁপড় ভাজা হয়েছে। এটা লুচি হয়েছিল সকালে, পাঁপড় ভাজা, তারপরে একটু দই মিষ্টি। ওর জন্য আলাদা 5 রকমের মিষ্টি এনেছে। আমাদের বাড়ি যারই জন্মদিন হোক এই জিনিসটা আমার থাকে, 5 রকমের মিষ্টি। এটা হচ্ছে একটা চাঁদির গ্লাস, এটা সোনার দিদা দিয়ে গেল, কিন্তু গ্লাসটা ওর মাই দিয়েছে। এটা হচ্ছে আমার বড় যা, ওটা জায়ের মেয়ে নাইটি পরে। এটা আমার নাতনি, ওটাও একটা নাতি, ওটাও নাতি ওটাও নাতি, আমি নাতনি বলে ফেললাম। এই দেখুন আমার নাতনি আপাতত সকালের একটা জামা পরে হয়ে গেছে, একটু ঘোরাঘুরি সব কিছু। এখন বাবার কোলে আদর খাচ্ছে, এরপরে সব ব্যবস্থা হবে। এই যে ওর মা, ওর বালা দুটো সকাল থেকে পরানো হয়নি, বালা দুটো খুঁজছে। আশীর্বাদের আয়োজন চলছে। এই দেখুন আসন, এই আসনটা আমি নিজেই হাতে বানিয়েছি। এই আসনটাতে আমার ছেলের বিয়ে হয়েছে বসে, এই আসনটাতে আমার বৌমার স্বাদ হয়েছে, এই আসনটাতে আমার নাতনি ভাত খাবে। যার যা ভালো কোনো শুভ অনুষ্ঠান হয় ওই আসনটাই আমি পেতে দিই। এটা হচ্ছে নাতনির মাসি, ওরা সব এসছে। এই যে এখন এটা ওটা পড়াপড়ি চলছে। আশীর্বাদের যোগাযন্ত্র, হাতে পায়ে কি পরাবে না পরাবে, ওর দিদা দিয়েছে পায়ের তোড়া জন্মদিনে, সেই পায়ের তোড়াই পরানো হচ্ছে। এই যে দেখুন আশীর্বাদ হবে। আসলে একা বসতে চাইছে না তো, কান্নাকাটি করছে, ওই কারণে ওর মাকে বললাম তুইও বস পেছনে। এই যে সোনার দাদু সোনাকে আশীর্বাদ করছে, দাদু বলতে ঠাকুরদা আশীর্বাদ করছে। সোনার 1 বছর পূর্ণ হলো।
সোনা আমাদের খুব আদরের, আমাদের বাড়িতে আমরা মেয়ে খুব ভালোবাসি। আমার যখন ছেলে হয় আমার মনের মধ্যে ইচ্ছা ছিল যেন আমার মেয়ে হয়। ঠাকুর যা বুঝবেন তাই তো করবেন। যাই হোক আমার ছেলে হয়েছে। আমার ছেলের যখন বাচ্চা হবে বৌমার, তখনও ভেবেছি যে ঠাকুর একটা মেয়ে দিও। তো ঠাকুর আমাদের মনের আশা পূর্ণ করেছে। আমাদের বাড়িতে মেয়ে আমরা সবাই খুবই ভালোবাসি। নার্সিংহোমে যেদিনও হলো, জানেন কি বলবো, আমাদের এত সবার আনন্দ, সবাই যে যেখানে পারছি আমরা ফোন করছি, নার্সিংহোমের লোকগুলো মানে পাশাপাশি যারা ছিলেন সব এসে বলছে ছেলে হয়েছে, ছেলে হয়েছে। তো আমরা বলছি না, মেয়ে হয়েছে। মানে ওরা অবাক হয়ে গেছে যে বাবা মেয়ে হয়েছে, এত মানে ওরাই মুখটা কেমন করে চলে যাচ্ছে যে মেয়ে হয়েছে, এত আনন্দ। কিন্তু আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি, এমনকি সোনার মামার বাড়ি, সবাই খুব মেয়ে ভালোবাসে আমরা সবাই। সেই কারণে সোনা আমাদের খুবই আদরের। এই একে একে সবাই আশীর্বাদ করছে, সোনার বাবা আশীর্বাদ করছে। এই যে সোনার বাবা আশীর্বাদ করছে, সোনার মা ভিডিও করছে। আশীর্বাদ করতে গিয়ে বাবার কোলে চেপে পড়ল, বসে আর থাকবে না। পায়েসটা কিছুতেই খেতে চাইছে না, জানেন। আর যেদিন অন্নপ্রাশন ছিল সেদিনকে প্রথমে তো বসেছে, খুব সুন্দর, সব কিছু ঠিকঠাক ছিল। যেই পায়েসটা দিয়েছি বারবার পায়েসটাই খাবে। এবার প্রথম সেদিন মুখে দুধ বা চাল ঠাকানো, বেশি দিতেও সাহস পাচ্ছি না, যদি কিছু হয়। এমনিতেই বাচ্চাদের অন্নপ্রাশনের পরে একটা হয়, আপনার শরীর খারাপ একটা হবেই হবে। তো ওরও হয়েছিল, ঠান্ডা লেগে গেছিলো প্রচুর। যেহেতু বাথটাব আনা হয়েছিল একটা, পদ্ম বাথটাব, ওতেই স্নান করেছিল আর অনেকক্ষণ জলের মধ্যে ছিল, প্রচুর ঠান্ডা লেগে গেছিলো। ওই দেখুন পায়ে তোড়া পড়ে আছে। আমার সোনাকে সবাই একটু আশীর্বাদ করবেন। যদিও ভিডিওটা অনেক দিন হয়ে গেছে, আমার শারীরিক কারণে আমি শরীর খুব অসুস্থ ছিল, সেই কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি, আর আমি ভিডিও আপলোড করতে পারি না, আমি কোনো কিছুই সেভাবে পারি না। আমার যা করে আমার বৌমা করে দেয়, এবার ও সার্ভিস করে, স্কুল টিচার। সেই কারণে যখন রবিবার যেদিন হয় সেদিনও একটু সেইভাবে টাইম পায়, তা না হলে পায় না। আর রাত্রে আসলেও ও রাতের রান্নাটা ও নিজেই করে। আমি দিনের রান্নাটা করি, যার কারণে ও রাতেও সেভাবে টাইম পায় না। তারই ফাঁকে যতটা যা পারে করে দেয়। আমি এখনও শিখে উঠতে পারিনি। দেখি সব কিছু যদি ঠিকঠাক থাকে অবশ্যই শিখে নেবো। মাছের মাথাটা খাওয়াতে যাচ্ছে, দেখছেন, খাবে না আজকে, কোনো কিছুই খেতে চাইছে না। কিন্তু অন্নপ্রাশনের দিন মানে হাম করে পায়েস খাচ্ছিল, মাছের মাথাটা দিয়েছিল, ওইটাও একটু চেটে দিয়েছিল। এই যে ওর একমাত্র পিসি আশীর্বাদ করছে। মাসিকে ডাকা হচ্ছে আশীর্বাদ করার জন্য। মাসি বলছে আমি আবার কি করব, আমি তো ছোট। তবুও মাসি তো ছোট, ওর কোনো মামা টামা নেই, ওরা দুই বোন, সেই কারণে মাসি সব। সেই জন্য আমি বললাম যে না, তুই একটু আশীর্বাদ করে দে। এখন সোনার ঠাকুমা আশীর্বাদ করছে। আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। আমি আমার ভালোবেসে যেমন যা পারি আমি ভিডিও করি। আমি কোনো সাজিয়ে গুছিয়ে কিছু করতে পারি না, যেটা মনে হয় সেটাই করি। আর খুব পরিপাটি করে আমি কিছু করতে পারি না। আমি যেমন থাকি সেভাবেই করি। আমার রান্নাঘর যেমন থাকে সেভাবেই আমি রান্না করি। গুছিয়ে খুব সুন্দর করে আমি পারি না করতে, নর্মালভাবে যেটা হয়, নর্মালভাবে যেটা হয় সেটাই আমি করি। তো
দেখবেন দয়া করে। আশা করি ভালো লাগবে। দেখতে দেখতেই তো সব কিছু ভালো লাগে মানুষের। তো দেখবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, একটু আশীর্বাদ করবেন সবাই, যেন আমিও আপনাদের মতো এগিয়ে যেতে পারি।